পারি নাই। আমাদের লোকজন বাবার মধ্যে লড়াইছে। সুতরাং আপনারা যারা এখনো আওয়ামী লীগের সন্তানি দেখতেছেন, জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি তাদেরকে শক্তভাবে দমন না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হব। সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র জনতা আছে, ছাত্র জনতা সাধারণ মানুষের সাথে আছে, ছাত্র জনতা দেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবচেয়ে প্রস্তুত আছে। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমরা মৃত্যুকে জয় করে আসছি। এবার আমি আমার সংক্ষিপ্ত কথা বলছি, ধরে আমাদের খালার বাড়ি, নানার বাড়ি, দিদির বাড়ি, আত্মীয় দিদির কারো বাড়ি বাদ রাখে নাই। প্রত্যেকটা বাড়ি থেকে, বাগান থেকে, এমনকি ধান গাছ থেকে আমাদের ছাত্রদেরকে তারা তুলে এনেছে। কিন্তু আমরা এখন দেখি এই সেই সমস্ত লিডকারীরা, আওয়ামী লীগের দোষীরা, টিপি লীগের দোষীরা এখন তারা ব্যবসা পরিচালনা করছে। তারা এখনো আমাদের ডিসি অফিসে গিয়ে প্রোগ্রাম পরিচালনা করছে। আওয়ামী লীগের দোষরদের সাথে সাথে প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যদি আর কোন আওয়ামী দোষরকে কোন প্রশাসনিক কার্যক্রমে কোন প্রশাসনিক কর্মে দেখি, আমরা প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। পাশাপাশি আমরা বলতে চাই, আমরা কোন গুন্ডা লীগকে, আমরা কোন সন্ত্রাসীকে যখন প্রশাসনের হাতে তুলে দেই, পুলিশের হাতে তুলে দিলে ওই গুন্ডাকে জেলখানে নেওয়ার আগে, থানায় নেওয়ার আগে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা থানায় গিয়ে বসে থাকে।